ওয়েলকাম টু আর চ্যানেল। আজ আমরা ক্লাস 10-এর 2024 সালে টেস্ট পরীক্ষায় একটা প্রশ্ন দেখব আমরা, যে এমসিকিউ অঙ্কগুলো থাকে। প্রথমটা কি বলছে না, বার্ষিক 10% সরল সুদের হারে এ টাকার বি মাসের সুদ কত হবে। এখানে অপশান দেওয়া আছে এবি বাই 100, এবি বাই 120, এবি বাই 1200, এবি বাই 10। তো আমাদের এখানে আসল পি সেটা দেওয়া আছে কত না, এ টাকা। সময় যেটা টি সেটা দেওয়া আছে কত না, বি মাস। তো বি মাসকে আমি বছর করার জন্য 12 দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে। আর এর মানটা কত না, প্রথমে বলা আছে 10%, তো আর এর মানটা কত না 10%। আর বার করতে হবে কত না আই, ঠিক আছে। তা আয়ের সূত্রটা আমরা কি জানি না, আই ইজ ইকুয়াল টু কত হয়, পি আর টি বাই 100। এখানে আমি সমস্ত মানগুলো বসিয়ে দিয়ে আয়ের মানটা বার করে নেব। পি মানে কত না এ, আর মানে কত না 10, টি মানে কত বি মাস, মানে আমি বি বাই 12 মাসে 1 বছর হয় বলে 12 দিয়ে ভাগ করলে এটা বছর হয়ে যাবে। তো টি মানে কত বি বাই 12। তো এখানে আমরা বি লিখবো, হরে 12, আর একটা 100 আগে থেকেই আছে, এটা বসিয়ে দেবো, ঠিক আছে। তো 10 দিয়ে এটাকে কাটলে কত হয়, 10 10 কে 100 হয়। তাহলে উপরে থেকে যাচ্ছে আমার কত, এ আর বি গুণ হয়ে এ বি, 12-এর সঙ্গে 10 গুণ হয়ে 120। তাহলে এ বি বাই 120, যে অপশান বি আছে এই আনসারটা ঠিক হয়ে যাবে। এরপরের অঙ্কটা কি বলছেন, এক্স স্কোয়ার বাই এক্স ইজ ইকুয়াল টু 5 সমীকরণের বীজ অবলিক বীজদ্বয়। অপশান হচ্ছে এ 0, বি 5, অপশান সি হচ্ছে 0,5, এদের কোনোটিই নয়। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি 0,5। কীভাবে অঙ্কটা করবো না, এটাকে যদি আমি কোনাকুনি গুণ করে তাহলে কত হবে না, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 5x, এটার সঙ্গে এটা কাটা যাবে না, ঠিক আছে। দ্বিঘাত সমীকরণ যেহেতু এক্স এর দুটো মান বার করবো আমি। পরের লাইনে কী হবে না, এক্স স্কোয়ার মাইনাস 5x ইজ ইকুয়াল টু 0, বা এক্স কমন নিলে কী হবে না, এক্স মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। দুটো প্রোডাক্টের গুণফল 0, তাহলে হয় কি হবে, এক্স ইজ ইকুয়াল টু 0, একটা অপশান একটা বীজ পেয়ে যাবো আমি। একটা কী হবে না, অথবা এক্স মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0, সেখান থেকে আমি পেয়ে যাবো এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 5টা সমানের দিকে গিয়ে হয়ে যাবে 5। তাহলে এক্স এর একটা 0 পাচ্ছি, এটা 5 পাচ্ছি, তাহলে অপশান সিটা আমাদের ঠিক হয়ে যাবে। এরপরের যে অঙ্কটা আছে, যে ত্রিভুজ এবিসি ও হচ্ছে পরিকেন্দ্র এবং ত্রিভুজের মধ্যেই অবস্থিত সেটা। অ্যাঙ্গেল ও পি এ সমান কত না 35 ডিগ্রি, এবং অ্যাঙ্গেল ও সি এ সেটা হচ্ছে কত না 25 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল ও বি সি এর মানটা আমাকে বলতে হবে কত। এখানে অপশান আছে 10 ডিগ্রি হবে না 20 ডিগ্রি হবে না 30 ডিগ্রি হবে না 60 ডিগ্রি হবে। তো ত্রিভুজটা যদি আমরা চেষ্টা করি, একটা ত্রিভুজ আছে, সাপোজ এটা আমাদের একটা ত্রিভুজ আছে এ বি সি, এখানে পরিকেন্দ্র আছে, পরিকেন্দ্রটা আমি কি যাচ্ছি না, পরিকেন্দ্র মানে এই তিনটে যে বৃত্ত হয়েছে, ঠিক আছে, বৃত্তের কেন্দ্রটা বলা আছে, ঠিক আছে, সেটাও বলা আছে। এবং বলা আছে যে অ্যাঙ্গেল ও বি এ এটা 35, অ্যাঙ্গেল ও বি এ এইটা হচ্ছে কত না 35 ডিগ্রি, ঠিক আছে, ও বি এ 35 ডিগ্রি। আর কি বলা আছে না, ও সি এ 25, ও সি এ, এটা জয়েন করে দিলে আমি এই কোণটা কত না 25। তাহলে আমার কি বলতে হবে না, অ্যাঙ্গেল ও বি সি, ও বি সি, অ্যাঙ্গেল ও, এখানে ও আছে আমার, ও বি সি, এই অ্যাঙ্গেলটা কত আমাকে বলতে হবে, ঠিক আছে। তাহলে যদি আমি এটা জয়েন করি এখান থেকে, তাহলে এটা আর এটা একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে, সমান হচ্ছে। তাহলে কি হবে না, এটা যদি 35 ডিগ্রি হয়ে যায়, ঠিক আছে, এই বাহুর সামনের কোণ যদি 35 হয়, তাহলে এই বাহুর সামনের কোণটা কত হয়ে যাবে না
35 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এ বি ও এটা একটা ত্রিভুজ, তিনটে কোণ যোগ করে কত হবে? 180 হবে। এইটা 35, এটা 35, তাহলে এটা কত হবে না 110 হয়ে যাবে। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা। এরপরে এটা যদি 25 হয় তাহলে এই বাহু আর এই বাহু তো সমান, তাহলে এই সমান বাহুর এখানে যদি 25 হয় তাহলে এখানেও কত হবে না 25 হবে। তাহলে 25 25 কত হয়? 50। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে? এটা একটা ত্রিভুজ, ত্রিভুজের তিনটে অ্যাঙ্গেল যোগ করে কত হবে না 180 হবে। তাহলে এটা 25, এটা 25, তাহলে কত হলো 50। তাহলে এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে আমার কত? তিনটে যোগ করে 180 হয়, তা 180 থেকে যদি আমি 50 মাইনাস করে দেই তাহলে পড়ে থাকে কত না 130। তো অ্যাঙ্গেলটা হয়ে যাবে 130। এর বৃত্তের কেন্দ্রে কত কোণ উৎপন্ন হয়? পুরোটা কত হয়? 360 ডিগ্রি। এটা হচ্ছে 130 আর এটা হচ্ছে 110, তো এই দুটো যোগ করলে কত হচ্ছে না 0 4 2 240। তাহলে এইটুকু কত হবে? এইটুকু যেমন 360 থেকে 240 বাদ দিয়ে দেবো, তাহলে 0 2 1, তাহলে এইটুকু আমার হয়ে যাবে 120। ঠিক আছে, আবার দেখছি যে এই বাহুর সঙ্গে এই বাহু সমান, মানে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান হবে। ঠিক আছে, সমান হবে এবং তিনটে কোণ যোগ করে কত? ও বি সি এই ত্রিভুজের তিনটে কোণ যোগ করে কত না 180। তার মধ্যে একটা অ্যাঙ্গেল তো 120 বলা আছে, তাহলে বাকিটা হচ্ছে 60 এবং সেই দুটোর সমান। তাহলে 2 দিয়ে ভাগ করলে 30 দুগুণে কত হয় না 60 হয়ে যায়। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে না 30 হবে এবং এই অ্যাঙ্গেলটাও কত হবে না 30 হবে। তো আমার চেয়েছে ও বি সি, তাহলে অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে না 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে অপশন ছিল 10 20 30 60, এখানে অপশন হয়ে যাবে 30। তারপর যে অঙ্কটা কি বলছে না sec থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 2 হলে sec টু দি পাওয়ার 2024 cos টু দি পাওয়ার 2024 এর মানটা হয়ে যাবে কত না 2। এটা কি আছে না sec থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 2, তো আমি এটাকে লিখতে পারি যে sec থিটা প্লাস cos থিটা মানে আমি লিখতে পারি 1/sec থিটা ইকুয়াল টু 2। তো আমি যদি প্রত্যেকটা টার্মকে sec থিটা দিয়ে গুণ করি তাহলে এটা হয়ে যাবে sec স্কয়ার থিটা। এখানে যে sec থিটা দিয়ে গুণ করব সেই sec থিটার সঙ্গে sec থিটা কেটে যাবে, তাহলে এখানে পড়ে থাকবে 1, 2 এর সঙ্গে sec থিটা গুণ করলে হয়ে যাবে 2 sec থিটা। ঠিক আছে, তাহলে এটাকে আমি যদি সাজিয়ে লিখি, এদিকে হলো আমার sec স্কয়ার থিটা, এখানে প্লাস 2 sec থিটা সমানের এদিকে আসলে মাইনাস হয়ে যাবে -2 sec থিটা ডট 1 লিখলাম, আর 1টাকে আমি লিখলাম 1 এর স্কয়ার, আর ডান দিকে লিখলাম 0। তাহলে এটা হয়ে যাচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে সেটা হয়ে যাবে আমাদের sec থিটা মাইনাস 1 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে একটা বর্গ রাশি স্কয়ার করে 0 হচ্ছে, তার মানে বর্গ না করলেও কি হবে না 0 হবে। সেক্ষেত্রে আমাদের sec থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে সেখান থেকে sec থিটা ইজ ইকুয়াল টু 1। sec থিটা যদি 1 হয়, ঠিক আছে, সেকের অনন্যকটা কি না cos, তাহলে 1/cos থিটা, সেটাও 1 মানে আমি ভাবতে পারি 1/1 কোনাকুনি গুণ করলে, তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু 1 হয়ে যাবে, cos থিটা ইজ ইকুয়াল টু 1। তো মান বার করতে হবে কত না sec টু দি পাওয়ার 2024, তার মানে 1 টু দি পাওয়ার 2024 প্লাস এটাও আমাদের cos মানে cos থিটা মানে 1, তা 1 টু দি পাওয়ার 2024। ঠিক আছে, তাহলে একের মাথায় পজিটিভ পাওয়ার যাই করি না কারণ 1 হবে, এটার পাওয়ার পজিটিভ একই হবে, তাহলে 1 + 1 = 2। ঠিক আছে, এরপরের যে অঙ্কটা, এটি ঘনকের ঘনফল হচ্ছে x, সমগ্র তলের ক্ষেত্রফল y, কর্ণ z হলে yz/x এর মানটা কত হবে? এখানে অপশন দেওয়া আছে। তো আমি সাপোজ ধরে নিচ্ছি যে একটা ঘনক আছে, তার প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত না একক, তাহলে তার ঘনফল যেটা x লিখছি, ঘনফলটা হয়ে যাবে বাহুর কিউব ঘন একক। সমগ্র তলের ক্ষেত্রফল 6টা তল আছে, একটা তলের ক্ষেত্রফল হয় a স্কয়ার, তাহলে 6টা তল মানে হয়ে যাবে 6a স্কয়ার। আর জেডটা বলেছে কর্ণ, জেড কত হয়ে যাবে না বাহুর সঙ্গে √3 গুণ করতে হয়,
তাহলে আমার হাতে আছে ঘনকের আয়তন a কিউব, ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল 6a², ঘনকের কর্ণের দৈর্ঘ্য a√3। আমাকে বার করতে হবে কি না, বার করতে হবে yz/x। তাহলে আমি yz/x এটা একটু হিসাব করবো। y মানে কত না 6a², z মানে কত a√3, আর হরে x মানে হচ্ছে a কিউব। তাহলে a² আর a গুণ হয়ে a কিউব হবে, a কিউবের সঙ্গে a কিউবটা ক্যান্সেল, 6 এর সঙ্গে √3 গুণ হয়ে 6√3। ঠিক আছে, তাহলে এখানে অপশনগুলো যেটা আছে অপশন এটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এর পরেরটা কি বলছে 6 দেখে না, একটি পরিসংখ্যান বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তা হলো, এটা আমাদের হয়ে যাবে পরিসংখ্যান বহুভুজ, আয়তলেখ, পরিসংখ্যান রেখা, ওজাইভ। এটা হয়ে যাবে ওজাইভ। ঠিক আছে, ওজাইভ হচ্ছে যে পরিসংখ্যান বিভাজনের মধ্যে থাকা একটা ওজাইভ। ওজাইভ থেকে আমরা কি পাই না মধ্যমাটা পাই। ঠিক আছে।